দেখো, আমরা কিন্তু গতকালকে যেগুলো শিখেছিলাম এগুলোতে তো কারো কোনো সমস্যা নেই, তাই না? এই যে ব্লক প্যালেটস, কোড এরিয়া, ব্লক এরিয়া, হ্যাঁ, স্টেজ, কীভাবে আমরা স্প্রাইট ডিলিট করব, ওকে, কীভাবে হচ্ছে স্প্রাইট চেঞ্জ করব অ্যান্ড ব্যাকড্রপ চেঞ্জ করব, এগুলো তো তাহলে ক্লিয়ার, তাই না? সবাই আমাকে রেসপন্স করবে, ঠিক আছে? এগুলো তো ক্লিয়ার হয়েছে, তাই না? ইয়েস মিস। আচ্ছা, আমরা এবার হচ্ছে ইয়েস মিস। মোশন ব্লকটা শিখবো, ঠিক আছে? তো মোশন ব্লকের ক্ষেত্রে আমরা তো মুভ 10 স্টেপস করেছি অলরেডি। মুভ 10 স্টেপসের কাজ কি বলো তো? ডান পাশে সরানো। আচ্ছা, এটা ডান পাশেও হতে পারে, মানে লেফটও হতে পারে, রাইটও হতে পারে। রাইট কিভাবে হবে দেখো, আমাদের মেইন ব্লক কোনটা ছিল? মোশন। নো, মেইন ব্লক ছিল এই যে রেড গ্রিন ফ্ল্যাগ, ঠিক আছে? এটা এই যে ইভেন্টস ব্লক থেকে গ্রিন ফ্ল্যাগ ছিল আমাদের মেইন ব্লক, যেটা দিয়ে আমরা প্রজেক্টটা রান করব। আচ্ছা, আমি যে কোনো একটা ব্যাকড্রপ নিয়ে নেব, ঠিক আছে? জাস্ট ভালো দেখানোর জন্য। আচ্ছা, এবার দেখো, ওকে, যদি আমরা এখানে মুভ 30 করে দিই, -30 করে দিই, -30, তাহলে কিন্তু ও লেফটে যাবে, ঠিক আছে? ও কি লেফটে যাচ্ছে দেখো তো? ইয়েস মিস। মানে আমরা শুধু ওকে রাইটে নিতে পারবো এরকম না, হ্যাঁ, আমরা হচ্ছে এটা রিসেট করতে পারবো অ্যান্ড এটার মাধ্যমে ওকে রাইট লেফট মিস আমাদের। মাইনাস মিস মাইনাস দিলে কি ব্যাগে যাবে? হ্যাঁ, আর কেন, আমি তোমাদেরকে আচ্ছা এটা বোঝাইনি, এটা আজকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে এই যে এক্স অ্যান্ড ওয়াই ভ্যালুটা তোমাদেরকে বোঝাইনি, তাই না? এটা আজকে বুঝিয়ে দেবো। দেখো, এখানে এই যে মুভ 30 স্টেপস, এটা হচ্ছে মাইনাস দিয়েছি, তার মানে ও ব্যাকে যাবে, ঠিক আছে? কেন ব্যাকে যাবে দেখো, আমরা হচ্ছে এখানে স্প্রাইটের নাম চেঞ্জ করা যায় জেনেছিলাম, এগুলো জেনেছিলাম সব, কিন্তু এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালুটা কীভাবে আসবে এটা আমরা জানি না, তাই তো? এটা হচ্ছে দেখো, যেটা এক্স আছে এটা দেখো রাইট অ্যান্ড লেফট সাইডে একটা অ্যারো সাইন দেওয়া আছে, তাই না? তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? এটা রাইট অ্যান্ড লেফট সাইডে অ্যারো ইয়েস সাইন মিস। দেওয়া। এটা হচ্ছে ইয়েস মিস। এটা হচ্ছে যে স্প্রাইট থাকবে ওর হরিজেন্টাল ভ্যালু। হরিজেন্টাল ভ্যালুটা কি দেখো, দেখো এখানে আমি যদি একটু স্ক্রিনটা বড় করি, জুম আউট করা যাবে? না, এটা যাচ্ছে না, ওয়েট। মিস এটা বড় হবে না। এই যে দেখো, এখানে কি মাইনাস দেখছো না? এখন ইয়েস হরিজেন্টাল মিস। ভ্যালুটা কি খেয়াল করো, আমি যখন ওকে এইদিকে নিব, ওর কি ওর ভ্যালুটা কি প্লাস হয়েছে? নো ইয়েস মিস। প্লাস হয়েছে। বাট আমি যখন ওকে ব্যাকে নিব ওর কিন্তু মাইনাস হয়ে গিয়েছে, তাই না? এর মানে হচ্ছে হরিজেন্টাল ভ্যালুটা যদি ওকে রাইটে নিই প্লাস, লেফটে নিলে মাইনাস, ঠিক আছে? সেম অ্যাজ ওয়াইটা হচ্ছে ওর ভার্টিক্যাল সাইন। ভার্টিক্যাল সাইনটা কি দেখো, ওয়াইতে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনসে একটা অ্যারো সাইন দেওয়া আছে। এটা এখানে যেহেতু আমি জুম আউট করেছি বোঝা যাচ্ছে না, জুম ইন করার কারণে আমি একটু এই যে দেখো, জুম আউট করলে বোঝা যায় এই যে অ্যারো সাইনটা দেওয়া আছে, হ্যাঁ? ওকে সেম অ্যাজ আমি যখন ওপরে ওঠাবো ওর ভ্যালুটা কিন্তু প্লাস হয়ে গেল, +63, কিন্তু আমি যখন নিচে নিয়ে আসবো তখন কিন্তু মাইনাস হয়ে গেল, ওকে? অর্থাৎ ওয়াইটা হচ্ছে ওর ভার্টিক্যাল ভ্যালু, ওয়াই হচ্ছে ভার্টিক্যাল অ্যান্ড এক্স হচ্ছে হরিজেন্টাল ভ্যালু, ঠিক আছে? মানে এখানে কিন্তু এই অ্যারো সাইন দিয়ে ইজিলি বোঝানো আছে, এটা লেফট অ্যান্ড রাইট যাবে ওয়াই এক্স, আর ওয়াই হচ্ছে আপস অ্যান্ড ডাউন, ওকে? আই রিপিট, এক্স হচ্ছে লেফট অ্যান্ড রাইট আর ওয়াই হচ্ছে আপস অ্যান্ড ডাউনস, ঠিক আছে? তার মানে কি এক্স হচ্ছে ওর হরিজেন্টাল ভ্যালু, ওয়াই হচ্ছে ভার্টিক্যাল ভ্যালু। আরেকবার বলবো আমি। ইয়েস মিস। আচ্ছা, দেখো আমি বলেছি কি, দেখো ও যখন ওর একটা ভ্যালু আছে, আমি গতকালকে তোমাদেরকে সেন্টার দিয়ে করিয়েছিলাম, মনে আছে? সেন্টার, যেমন দেখো, মিস বোঝা যাচ্ছে না। ওকে, আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো না? নো মিস। সব কিছু তো ঠিকই আছে, ক্লিয়ার ক্লিয়ার দেখতে পাচ্ছ আমাকে? ইয়েস মিস।
আচ্ছা জাকিয়া, তুমি কি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ ক্লিয়ার? নো মিস, ক্লিয়ার শোনা যাচ্ছে না। না, জাকিয়াকে জিজ্ঞাসা করছি, তাহলে আমি বুঝতে পারবো যে প্রবলেমটা কি তোমার নেটে হচ্ছে নাকি আমার নেটে। জাকিয়া, তুমি একটু রেসপন্স করবে। তুমি কি আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ? মিস আপনার সাউন্ডে সমস্যা করতেছে। আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু তাহলে চেক করে নিচ্ছি, ঠিক আছে? টার্ন লেফটটা হচ্ছে সেম, ওর লেফট সাইডে টার্ন করবে, ওকে, অর্থাৎ ঘুরবে। এখানেও সেম, এখানে 50 ডিগ্রিস আছে, আমরা চাইলে এখানে 15 আছে, 50 করে দিতে পারি, তাহলেও একটু বেশি করে ঘুরলো। চাইলে আমরা 30 করে দিতে পারি, 20 করে দিতে পারি। ওহো, মানে আমরা যেভাবে দিব ওর ঠিক সেভাবেই মুভ করবে, টার্ন করবে, ঠিক আছে? ওকে। আচ্ছা এবার দেখো গো টু র্যান্ডম পজিশনটা কি। ওয়েট, কেউ জয়েন করছে। হাসান নেই। তানজিনা আক্তার আইডি থেকে। তোমার এত লেট হলো কেন? ম্যাম কাছে ছিলাম না। ও সরি। আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে, কোনো সমস্যা নেই বাবা, তুমি রেকর্ডিংটা দেখে নিবে। আমরা একটুখানি পড়েছি, বেশিটা পড়িনি এখনো, ঠিক আছে? আমরা জাস্ট ফিডব্যাক নিচ্ছিলাম। তারপর আমি তোমার জন্য একটু সামারি করে দিচ্ছি। হ্যাঁ, আমরা জাস্ট এই যে এক্স অ্যান্ড ওয়াই এর ভার্টিক্যাল ভ্যালুটা পড়েছি, যে এক্স অ্যান্ড ওয়াই এর ভার্টিক্যাল লাইনটা কি। এটা হচ্ছে এই যে দেখো অ্যারো সাইন দেওয়া আছে, এক্স মানে ওর রাইটে যাবে, লেফটে যাবে, ঠিক আছে? আর ওয়াই মানে ও আপস যাবে অ্যান্ড ডাউনস যাবে। ও যখন আপস যাবে ওর ভ্যালু থাকবে প্লাস, আর ডাউনস গেলে ওর ভ্যালু হবে মাইনাস, ঠিক আছে? আর যখন ও রাইটে যাবে তখন ওর ভ্যালু প্লাস হয়ে যাবে, অ্যান্ড দেন লেফটে গেলে ভ্যালুটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এক্সকে আমরা বলছি হরিজেন্টাল অ্যান্ড ওয়াইকে বলছে ভার্টিক্যাল, ঠিক আছে? তো এইটার ভ্যালুটা বেসিক্যালি আমাদের মুখস্থ রাখার দরকার নেই, এটা আমরা যখন প্রজেক্ট করবো জাস্ট বুঝে করবো, এতটুকুই, ঠিক আছে? এবং তোমাদেরকে যখন তোমরা অ্যাডমিশন নিবে তোমাদেরকে এই কাজগুলো যাদের ল্যাকিংস থাকবে তাদেরকে আবার নতুন করে করানো হবে, তারপরও এখান থেকে ফুলফিল বুঝে যাবে, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো আমরা এরপরে টার্নটা দেখেছি, এটা মানে হচ্ছে ও কোন সাইডে টার্ন করছে, এটা মানে ও রাইটে টার্ন করছে, আর এটা মানে হচ্ছে ও লেফটে টার্ন করছে, ওকে। এবার আসি আমরা গো টু র্যান্ডম পজিশন। গো টু র্যান্ডম পজিশনটা কি, যে যে স্প্রাইট থাকবে, ক্যাট হোক আর যে হোক, ও হচ্ছে যে কোনো দিকে চলে যেতে পারবে, ঠিক আছে? ওর কোনো কি বলে ব্যারিয়ার থাকবে না। যেমন এটা আমরা এখানে অ্যাড করেছি, ঠিক আছে? অ্যাড করেছি, গ্রিন ফ্ল্যাগ ক্লিক করছি, ও ওর খুশি মতো যেখানে খুশি চলে যেতে পারছে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে এটার সাথে আরেকটু মানে কম্পেয়ার করে যদি দেখাই বুঝতে পারবে, এটাও কিন্তু গো টু র্যান্ডম পজিশন। আর এখানে তফাৎ হচ্ছে এটাই গ্লাইড নেই, এটাই গ্লাইড আছে। তো আমরা দেখি গ্লাইডটা কি, আগে ফলো করো যে এখানেও কিভাবে মুভ করছে, ঠিক আছে? আর এখানেও কিভাবে মুভ করছে, বলো তো তফাৎটা কি হচ্ছে? তফাৎটা কি বলতে পারবে, কি তফাৎ হচ্ছে দুটোতে? মিস দোনোটা তো একই রকম। কিভাবে একই রকম একটু দেখো। এটা হচ্ছে এভাবে যাচ্ছে আর এটা হচ্ছে এভাবে যাচ্ছে। না বুঝতে পারলে আমি বলে দিব, সমস্যা নেই। তফাৎ ধরতে পারলে না, দেখো এই আমরা যখন এই র্যান্ডম পজিশন দিচ্ছি ও জাস্ট জাম্প করে চলে যাচ্ছে, দেখো একটা জাম্প করে চলে যাচ্ছে, ও কিন্তু কোথাও বেঁধে বেঁধে যাচ্ছে না। আমরা যখন হিল ক্লাইম্ব করি কি করি, একটু বেয়ে বেয়ে নামি না, হুট করে কি নেমে যায়, বেয়ে বেয়েই তো নামি, তাই না? তো এই গ্লাইড মানে হচ্ছে ওইটা, ও গ্লাইড করে যাবে, ঠিক আছে? দেখো আমরা যখন গ্লাইড র্যান্ডম পজিশন দিচ্ছি ও কিন্তু একটু বেয়ে বেয়ে ওর পজিশনটা চেঞ্জ করছে, দেখো হুট করে জাম্প করে যাচ্ছে না, ঠিক আছে? তাই না? একটু বেঁধে বেঁধে বেয়ে বেয়ে, আমরা যেমন কোনো রশি ধরে বেয়ে বেয়ে নামি, ও সেভাবে যাচ্ছে না,
কিন্তু আমরা যখন সিঙ্গেল র্যান্ডম পজিশন দিব ও কিন্তু জাম্প মিস আবার এবার কি বুঝতে পারছো তফাৎটা কোথায়? মিস আবার ডিস্টার্ব করতেছে। আসলে আজকে অনেক বৃষ্টি হয়েছে তো ওই জন্য হয়তো বা নেটে একটু একটু ডিস্টার্ব করছে। বাকিরা কি আমার কথা শুনছো ক্লিয়ার? আমার কাছে মনে হচ্ছে আজকে তো কম বেশি অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, তো এই জন্য হয়তো বা নেটওয়ার্কে কিছুটা প্রবলেম করছে, বুঝতে পেরেছো? জি আচ্ছা দেখো, এবার কি তোমরা তফাৎটা বুঝতে পারলে যে দুটো ব্লকের ভিতর পার্থক্যটা কোথায়? জি ওকে, আচ্ছা এরপরে আসি গো টু এক্স অ্যান্ড ওয়াই। এটা তো আমি দেখিয়ে দিলাম যে এখানে এক্স এর একটা পজিশন আছে, ওয়াই এর একটা পজিশন আছে, ঠিক আছে? তো এক্স এর পজিশনটা এখানে আমরা এই ক্যাটকে যেভাবে দেখো এখন এই পজিশনটা কিন্তু এখানে ফিক্সড হয়ে গিয়েছে, কিন্তু আমরা ধরো ওকে এই স্টোনের কাছে রাখতে যাচ্ছি, তো আমি এখানে নিয়ে আসলাম। এখানে আনার পরে এই জায়গাটাতে ওর যে পজিশন আসবে সেটা কিন্তু এইখানে চলে এসছে, হ্যাঁ? আর এই পজিশনটা ঠিক এই ব্লকে ফিক্সড হয়ে গিয়েছে। ওকে, তো ধরো আমরা চাচ্ছি যে ও এই জায়গাটাতে আটকে থাকবে, তো আমরা এখান থেকে এই ব্লকটা নিয়ে ওকে বসিয়ে দিলে ও কিন্তু এই জায়গাটায় আটকে গেল, ও কিন্তু আর কোথাও যেতে পারবে না। অথবা ওকে আমি যেখানেই রাখি গ্রিন ফ্ল্যাগ ক্লিক করলে ও ওখানে চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ কোথাও থেকে যদি আমরা স্প্রাইটের পজিশন নিতে চাই সেক্ষেত্রে স্প্রাইটকে ওই জায়গায় নিয়ে যাব, নিয়ে গেলে এখানে ওর পজিশনটা চলে আসবে, দেন আমরা এখান থেকে ব্লকটা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, তাহলে এবার দেখো সেম অ্যাজ গ্লাইড 1 সেকেন্ড, জাস্ট এখানেও গ্লাইড করে ওই পজিশনে যাবে, ঠিক আছে? ধরো ওর এই পজিশনটা দেয়া আছে, তো একটু আগে যে আমরা এই গো টু এক্স দিলাম এটাই হচ্ছে ও জাম্প করে যেত, এটাও গ্লাইড করে যাবে, আর কিছু না। এটা হচ্ছে ওর এইখানের পজিশন। ঠিক আছে, আর যখন আমি এটা দিব দেখো কিন্তু গ্লাইড করে এই পজিশনটাতে গেল, আর যখন এটা দিব তখন ও জাস্ট জাম্প করে যাবে, ও এটা থেকে সরিয়ে দিতে হবে না, ওটা তো যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা মোশন ব্লক থেকে কতগুলো শিখলাম, অনেকগুলো শিখে ফেললাম কিন্তু। একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা, মিস আমি বুঝেছি। 7টা শিখে ফেলেছি। পয়েন্টিং ডিরেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি। পয়েন্টিং ডিরেকশনটা হচ্ছে আমরা যেমন এই জায়গাটা থেকে ডিরেকশনটা চেঞ্জ করতে পারি, তাই না? এটা জাস্ট আমরা কোডের মাধ্যমে চেঞ্জ করব, ঠিক আছে? এখানে 90 আছে, আমরা চাই মিস কথা বোঝা যাচ্ছে না। মিস বাকিরা আবার ডিস্টার্ব করতেছে। সবাই কি কথা ভালো শুনতে পাচ্ছ না? জি না। ভেরি স্যাড, আজকে আমার এখানে অনেক বৃষ্টি হয়েছে, বাট আমার নেটওয়ার্ক ফুলফিল ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি বুঝছি না যে কেন বারবার এরকম প্রবলেম হচ্ছে। আচ্ছা একটু ওয়েট করি, হ্যাঁ? আচ্ছা ওকে, তাহলে আমরা আচ্ছা এখন কি কথা ক্লিয়ার বোঝা যায় দেখো তো? তাহমিদ এখন ক্লিয়ার বুঝতে পারো? নো মিস। ভেরি স্যাড। আচ্ছা আচ্ছা, বাকি দুজনের কি প্রবলেম হচ্ছে? ইয়েস তাহলে মিস। তাহলে একটু তোমরা থাকো, আমি রিজয়েন করি। আচ্ছা দেখো, এটা করলাম পয়েন্ট টুয়ার্ডস মাউস। আচ্ছা এগুলো না দেখাই, আমি একটু লুকস থেকে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? লুকস, কারণ একসাথে অনেকগুলো বোঝালে আসলে প্র্যাকটিসের বিষয় আছে, এই জন্য বলছিলাম যে আমাদের তো অবভিয়াসলি প্র্যাকটিস করতে হবে, তাই না? তা না হলে তো আমরা বুঝতে পারবো না। তো ইয়েস মিস। কারণ তোমরা কিন্তু ঠিকঠাকভাবে প্রতিদিন নিয়ম করে কেউ এসডাব্লিউ জমা দাও না।
আমি বুঝতে পারছি হয়তো বা তোমাদের একটু পড়াশোনার চাপ আছে, তো এই জন্য। ঠিক আছে, তো আমি হচ্ছে লুকস থেকে আজকে দেখাবো একটু। দেখো সে, সে মানে কি দেখো, বলো। হ্যাঁ সে মানে বল, বাট আমি যখন এটা দিব, দেখো ও কি করছে, হ্যালো ও হ্যালো বল। ইয়েস, 2 সেকেন্ডসের জন্য ও তোমাদেরকে হ্যালো বলছে। ওকে, ইয়েস মিস। এখানে আমরা লিখে দিতে পারি হাই ফ্রেন্ডস, তাহলে ও হাই ফ্রেন্ডস বলবে, আমরা যেটা লিখে দিব তো সেটাই বলবো। ঠিক আছে, আবার ধরো ও বললো, এখানে আরেকটা স্প্রাইট আছে, হ্যাঁ, তো তাকে বললো হাই ফ্রেন্ডস, সে আবার আনসার করতে পারে থিঙ্ক। থিঙ্ক মানে কি, একটা চিন্তা চিন্তা করে, করো। হ্যাঁ, বা ভেবে একটা আনসার দিচ্ছে। তো সে এখানে বললো ইয়েস ফ্রেন্ডস বলতে পারে, বলতে পারে, মানে আমরা যেটা বলতে চাই এটা আমরা রিসেট করে দিতে পারবো। ঠিক আছে, আমরা আমাদের যে কথাগুলো আছে আমরা রিসেট করে এখানে বসাতে পারবো। তাহলে হ্যালো এবং থিঙ্ক এই দুটো তো তোমরা বুঝতে পারলে, তাই না? ইয়েস মিস। এটা মানে হচ্ছে ও কোনো কথা বললে ওই কথাটা টেক্সট আকারে হচ্ছে স্ক্রিনে আসবে, অ্যান্ড ওই টেক্সটটা 2 সেকেন্ডস স্টে করবে। ঠিক আছে, 2 সেকেন্ডস স্টে করে ও হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, এটা। এরপর আছে সুইচ কাস্টিউম। সুইচ কাস্টিউমটা কি, যে আমি দেখিয়েছি এর আগের ক্লাসে, যে এই যে কোট, তারপরে আমরা কাস্টিউমে গেলাম। দেখো এই ক্যাটের যেমন দুটো কাস্টিউম আছে, কিছু কিছু স্পাইডাররা তো আমরা দেখেছি যে 5 কাস্টিউমস থাকে, অনেকগুলো কাস্টিউমস থাকে, তাই না? তো ইয়েস মিস। ওর তো দুটো কাস্টিউমস আছে, 1 and 2। কিছু কিছু স্পাইডার এ বি সি ডি এভাবে করে থাকে। তো তখন ধরো ওর এখানে এ কাস্টিউম আছে, তো আমরা চাইলাম যে এ থেকে জাম্প করে ডি কাস্টিউমে চলে যাবে, তখন এখানে ওই অপশনসগুলো থাকবে। ঠিক আছে, তো ওই অপশনসগুলো আমরা ইউজ করতে পারবো। যেমন এখানে আছে 2, আমরা 2 দিলাম, ও 2-তে চলে গিয়েছে। ওকে, দেখো আমরা এটা সরিয়ে দিই, নাহলে বুঝতে পারবে না। এই যে 1 দিয়েছি, যখন আমি ক্লিক করছি 1-এ চলে গিয়েছে। অর্থাৎ আমি যদি চাই একটা কাস্টিউম থেকে আরেকটা কাস্টিউম চেঞ্জ করবো, অনলি একটা, সেক্ষেত্রে আমরা এই ব্লকটা ইউজ করবো। ওকে, এরপরে হচ্ছে আর একটা ব্লক দেখাবো তোমাদেরকে এখানে, কারণ এতগুলো ব্লক একসাথে দেখালে তোমাদের গরমিল হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিস করতে হয়। আমরা এরপর নেক্সট কাস্টিউম নিয়ে তো কাজ করেছি, তোমাদের কি মনে আছে নেক্সট কাস্টিউমের বিষয়টা? ইয়েস মিস। আমরা কিন্তু নেক্সট কাস্টিউম নিয়ে কাজ করছি, মানে ওর যতগুলো কস্টিউম আছে, এই সুইচ কাস্টিউম হচ্ছে একটা কস্টিউম চেঞ্জ করবে, যেটা আমরা সিলেক্ট করে দেব। আর নেক্সট কাস্টিউম হচ্ছে ওর যতগুলো কস্টিউম আছে একটার পর একটা চেঞ্জ করতে থাকবে। যদি 5টা থাকে তাহলে এ বি সি ডি ই, আবার এ বি সি ডি এইভাবে। আর যদি 3টা থাকে তাহলে এ বি সি এভাবে করে চেঞ্জ করবে। ঠিক আছে, নেক্সট কাস্টিউম হচ্ছে ও একটার পর একটা চেঞ্জ করবে। বুঝতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা, যত এই পর্যন্ত যতটুকু করিয়েছি, ইভেন্টস ব্লক, সরি মোশন ব্লক, হ্যাঁ, লুকস অ্যান্ড ইভেন্টস, সবগুলো কি সবাই বুঝতে পেরেছো যারা ক্লাসে রয়েছে? মিস আমি বুঝছি। বাকিরা, আরেকজন হচ্ছে জাকিয়া, রাইট? আরেকজন জি। হচ্ছে আরেকজনের নাম মেবি আমি জানি না, তানজিনা আইডি থেকে জয়েন করেছো। তোমার নামটা যেহেতু আজকে পাইনি, সো আমি বলতে পারছি না। তোমরা দুজন কি বুঝতে পেরেছো? ইয়েস মিস। হ্যাঁ, তোমারটা তো বুঝলাম, তাহমি বাকিরা? ইয়েস মিস। তাহলে আজকে যেহেতু আমাদের শেষ ক্লাস, তো আজকের পরে তোমাদের সাথে আমার ট্রায়াল ক্লাসে দেখা হচ্ছে না। যদি তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, ইনশাল্লাহ আমাদের রেগুলার ক্লাসে দেখা হবে। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই চেষ্টা করবে একটু কথা বলে রাখার জন্য, যাতে তোমরা অফারটা পিক করতে পারো, আমাদের যে ঈদের অফারটা চলছে। ঠিক আছে, এবার বলো ক্লাস সম্পর্কে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে, বা যদি কোনো বোঝার সমস্যা থাকে বলতে পারো, আমি আবার বুঝিয়ে দেবো। নো মিস। ওকে, তোমরা কে, আচ্ছা আজকে একটু শুনি, ঠিক আছে, আজকে তো আমাদের শেষ ক্লাস, শুনি তো তোমরা কে কি হতে চাও একটু বলো তো আমাকে, আমি রেকর্ডিং স্টপ করে